শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি কবিগুরুর খেয়া কাব্যগ্রন্থে কৃতম কবিতাটি নিবেদন করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মোহ। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মনি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনা কণা দেখি। দিলেন যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।
কৃতজ্ঞতা জানাই রবীন্দ্র ভারতী সোসাইটিকে আর সিদ্ধার্থ বাবুকে আমাকে আজকে এই মঞ্চে এই অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার নিবেদনে কবিগুরুর দুটি ছোট্ট ছোট্ট রচনা, প্রথমে অঞ্জলি, তারপরে দিনের সঙ্গীত। এই তীর্থ দেবতার ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজায়নু সযত্ন চয়নে সায়াহ্নের সেই সায়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ এ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরম তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি, তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে না যে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, অহংকার যে পায় না নাগাল যেথায় তুমি ফেরো, রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, ধনে মানে যেথায় আছো ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে, সেথায় আমার হৃদয় নামে না যে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। নমস্কার। তোমার কথা হে থাকে করে শুধু মিছে তোমার কথা হে থাকে করে শুধু মিছে
এই ঐতিহ্যপূর্ণ মঞ্চে আবৃত্তি করবার সুযোগ দিয়ে আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আমি নৈবেদ্য কাব্যগ্রন্থে ছোট ছোট দুটি কবিতা আবৃত্তি করব। আমার প্রথম কবিতা ত্রাণ। এই দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়। আর দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অপমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার। বৃহৎ লজ্জা রাশি চরম আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ন্যায়দণ্ড, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে প্রত্যেকের উপরে। দিয়েছ শাসন ভার হে রাজাধীরাজ, সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ। নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝরি উঠে খর খর্ক সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে রয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে, তৃণ সমদহে। রবীন্দ্র ভারতী সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমার নিবেদনে রয়েছে খনিকা কাব্যগ্রন্থ থেকে কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক। কবি কহে সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ। এবারে ওই পল্লী হতে যদি আজ হঠাৎ ডাকে আমায় কেহ, যদি কোথায় বকুল বনচ্ছায় মিলন ঘটে তরুণ তরুণীতে। দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে। কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি। আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল, চিতা নিবেল নদীর পারে। কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি ধারে। শ্রীগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে, পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে। এমন কালে কোন গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে। জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে। প্রাণের কুলে আঘাত করে
করে ধীরে শক্তি সাগর শব্দবিহীন গানে ত্রিভুবনের গোপন কথা খানি কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে কেশে আমার পাগ ধরেছে বটে তাহার পানে নজর এত কেন পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন ওষ্ঠে কারো সরল সাদা হাসি কারো হাসি আখির কোণে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগৎ মাঝে কেউ বা হাকায় রথ কেউ বা মরে একলা ঘরের শোকে জনারণ্যে কেউ বা হারায় পথ সবাই মরে করেন ডাকাডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে চুলে আমার যত ধরুক পাক আমাদের আজকে যারা এতক্ষণ ধরে আমাদের ঘোষণা করলেন আমাদের সঞ্চালক যারা দুজন রয়েছেন শুভদীপ আর চন্দ্রিকা আমাদের দুজনের হাতে পত্রিকা তুলে দেবেন দেবাশিস বসু ছবিটা উঠুক এনাও দাও তুমি দাও এই তুমি সামনে এসো একসঙ্গে এসো এসো সবাই এসো একসঙ্গে সবাই এসো আর একটা বই এরপর আরেকটা বই আমাদের পক্ষ থেকে তুলে দেওয়া হবে দর্শক আসনে বসা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় বিচারপতি শ্রী অনিরুদ্ধ রায় তার হাতে একটা বই তুলে দেওয়া হবে সেই বইটাও আমি চাই তুমি একবার আসবে দেবাশিস দা তুলে দেবে তোমার হাতে Thank you. সকলকে জানাই আগামীকালে আপনাদের সকলের কর্তব্য হোক এই রবীন্দ্র মঞ্চে ঠিক বিকেল 4:30টার সময়। আজকের মতো প্রথম দিনের সন্ধ্যার এখানে সমাপ্তি।